সবাইকে দাঁড় করে বলছে, 1 নাম্বার আমি তোমাদের কমান্ডিং অফিসার, এটা মানো? তারা বলছে মানি, যেভাবে বলেন আপনারা। 2 নাম্বার তোমাদের আমার চেয়ে তোমাদের ভালো মন্দ আর কেউ বেশি চিন্তা করবেন, এটা মানো? সবাই বলছে মানি। 3 নাম্বার বলছে তাহলে ফার্স্ট বেঙ্গল কোথাও যদি যাইতে হয় একসাথে যাব, কোথাও যদি মারা যাইতে হয় একসাথে মারা যাব, কোথাও যদি বসে থাকতে একসাথে বসে থাকবো। এই ফার্স্ট বেঙ্গলের সৈনিকটা কোথাও কোনো দিকে ছুটে যায় না আলাদা করে, এবং ওখানে কোনো অফিসারের পক্ষে মারা যাবে। এইটাই আসলে হচ্ছে ইউনিট, তাই না? এবং আপনারা কেন সংগঠন করবেন সেটাও কিন্তু একটা এখানে বোঝা যাচ্ছে এটার মাধ্যমে। যখন আপনারা ইউনাইটেড থাকবেন তখন কেউ, বাইরে তো অনেক ঝামেলা, ওই যে বলছিলেন, গোলজা সাহেব বলছিলেন, অনেকেই ধরা খায়, অনেকে এখানে এসে ব্যবসা করতে চায়, সেটা আমিও জানি, আপনারাও জানেন যে ট্রানজিশন পিরিয়ডে আমরা ভেতরে এক ধরনের ইনকিউবেটরে থাকি, তাই না? সেখান থেকে এসে যখন আমরা বাইরে আসি তখন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে আসে, বাট আমরা সেটা ওই অ্যাডজাস্টেড না হয়ে কিছু করতে যাই। তো একটা সাজেশন ছিল আমারও ওনার মতো, যে 1-2 বছর সময় নিয়ে দেখতে হবে, হ্যাঁ, যে এখানে চক্করগুলো কি। তো আরেকটা কথা বলি, যে আমার সাথে সোলজারের রিলেশনটা ডেভেলপ করা, আমি যেটা বললাম যে আমি পড়াশোনা করা অফিসার। তো বেস্ট সোলজার হচ্ছে স্পার্টান সোলজার থেকে বলা হয় খুব বেস্ট সোলজার বলা যায়, হ্যাঁ। তো এটা 2টো কারণ বলা হয়। ওই স্পার্টান বাচ্চা হলে প্রথমে পাহাড় থেকে ছেড়ে দিত, হ্যাঁ, যেগুলো বাঁচত তারা সোলজার হিসেবে জয়েন করতে পারে। এটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথটা কথা বলা হচ্ছে। কিন্তু আরেকটা কথা তারা তাদের কালচারে আছে, উইদাউট সোলজার অ্যান অফিসার ইজ নো মোর। এটা কি সত্যি না? সেনাপতির পিছনে যদি সৈনিক না থাকে সেই সেনাপতির কোনো দাম আছে? আই ফিল প্রাউড যে আমার এই রিটায়ারমেন্টের পরেও আমার পেছনে বা আমার সাথে আমার সৈনিকেরা আছে। এবং আরেকটা জিনিস আছে যে কলিন পাউলের একটা কথা আছে যে the day when your soldiers stop coming to you with problems, you can take it guaranteed that your command is lost. যেদিন তোমার সৈনিকেরা তোমার কাছে তাদের সমস্যা নিয়ে আর আসবে না, সেদিন তুমি মনে করবা যে তোমার কমান্ড লস্ট হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমার কাছে সার্ভিসের সময়ও আসছে, এখনো আসে। কতটুকু করতে পারি জানি না, বাট একটা জিনিস আপনি কিছুই করতে পারবেন। আজকে যখন একটা সংগঠনের আওতায় আসবেন তখন ওই সংগঠন আপনার জন্য অনেক কাজ করতে পারবে, আপনার জন্য যেখানে যাওয়ার দরকার সেখানে যেতে পারবে। হ্যাঁ, এখন বলতে পারেন সেনাবাহিনীর সংগঠনগুলি তো আজকে নতুন না। এই জয়পুরহাট জেলা সংগঠনের কথা যদি বলি, আমার জানা মতে জয়পুরহাট জেলা সংগঠন 1979 সাল থেকে এখানে স্ট্যাবলিশড হয়ে আছে, কিন্তু সংগঠনগুলি কখনো আলোর মুখ দেখে নাই। কেন দেখে নাই? এর পিছনে বিভিন্ন ধরনের কারণ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে যারা নেতৃত্ব স্থানে, যারা নেতৃত্ব দান করেন। ঠিক আছে, এটা সেন্সিটিভ ইস্যু, আমি নিজে কথা বলে তারপর এটা পাস করি। আমি তো চেষ্টা করি পারস্পরিকভাবে আপনাদেরকে সহায়তা করার জন্য। এবং আপনারা আপনাদের নিকটস্থ আর্মি ক্যাম্প থেকে যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন তাদের কাছ থেকেও শুনে দেখবেন। বিশেষ করে আমি ইনফর্ম করি, আমি অবশ্যই একজন সেনা সদস্য, সে রিটায়ার্ড হোক বা কর্মরত থাক, তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ কিংবা মামলা হলে আমি সাথে সাথে তাদেরকে ইনফর্ম করি। তো সর্বোপরি এটাই বলবো, আপনারা 8-10টা সাধারণ মানুষের মতো না, আপনারা অবশ্যই প্রশিক্ষিত প্রাক্তন সেনা সদস্য। এবং এই দেশ ও জাতির জন্য আপনারা অনেক কিছু করেছেন, নিজের ঘাম পরিশ্রম, নিজের ভয় ভীতি সবকিছু বিসর্জন দিয়ে যে কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করেছেন। এবং ভবিষ্যতে যদি এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে আবারও আপনারা সেই আগের মতো পূর্ণোদ্যমে এই দেশমাতৃকাকে রক্ষা করার জন্য আবার ঝাঁপিয়ে পড়বেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ইসলাম। ধন্যবাদ আরিফ স্যার। আসলে সময় স্বল্পতা হেতু স্যারকে এখন আমাদের বিদায় জানাতে হচ্ছে।